আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প কিছুদিন হলো আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়েছে। গত জুমায় যেহেতু উপস্থিত ছিলাম না, এই বিষয়টা গত জুমায় আলোচনা করার প্রয়োজন ছিল। রমজান পরবর্তী আমাদের কিছু আমল আছে, কিছু করণীয় আছে। তো রমজান পরবর্তী করণীয় সম্পর্কে 8টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলে না হয়। রমজান পরবর্তী কয়টা কাজ? 8টা কাজ। 1 নম্বর, আমলগুলোকে নষ্ট না করা। রমজান মাস আসার কারণে আমরা সবাই কম বেশি আমল করেছি। অন্যান্য মাসে যে আমলগুলো করেছি তার মধ্যে রমজান মাসে আর কি করেছি? বেশি করেছি। হয়তো কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছি, কেউ ওয়াজিবের নামাজ পড়েছি, চাশরের নামাজ পড়েছি, ইশরাকের নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, অন্যান্য নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, দান, সাদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো পড়েছি। এই যে বেশি বেশি আমল আমরা করেছি, এই আমলগুলোকে নষ্ট না করা। আমলগুলো নষ্ট হয় বিভিন্ন কারণে। এর মধ্যে একটা কারণ আপনাদের সামনে উপস্থাপন করি, যে হিংসা না করা। কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাফা। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা নেকিগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। কামা তাকুলুন নারুল হাফা, যেভাবে আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে বা আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়। আগুন যেভাবে শুকনো কাঠকে কি করে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, তেমনি ভাবে কেউ যদি হিংসা করে, তাই হিংসার কারণে তার আমলগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, আমলের সবগুলো নষ্ট হয়ে যায়। তাহলে রমজান মাসে আমরা এত আমল করেছি, এই হিংসার কারণে যদি আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। এছাড়া আরো বিভিন্ন কাজ আছে যেগুলোর মাধ্যমে আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো আমলগুলো নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তো তোমরা ওই নারীর মতো হবে না যে নারী খুব মজবুত ভাবে সুতা পাকাইছে, সুতা পাকানোর পর ওই সুতাকে আবার কেটে ফেলেছে। সুতা পাকিয়ে যদি কেটেই ফেলে, তাহলে কষ্ট করে সুতা পাকানোর কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝালেন, তোমরা আমল করেছো, কষ্ট করে আমল করার পর এই আমলগুলোকে কি করবে না? নষ্ট করবে না। যদি আমলগুলোকে নষ্টই করে ফেলো, তাহলে আমল করার লাভটা হলো কি? আমল করলেই বা কেন? তাহলে বোঝা গেল আমলগুলো নষ্ট করা যাবে না। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তোমরা আমল নষ্ট করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আর কি করবা? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করবে না, নষ্ট করবে না। তাহলে রমজান পরবর্তী আমাদের 1 নম্বর কাজ, আমাদের আমলগুলোকে নষ্ট না করা। এরপর আসেন 2 নম্বর কাজ, হেদায়েতের মোকাবেলায় গোমরাহি বা পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। হেদায়েতের মোকাবেলায়
গোমরাহি পথভ্রষ্ট থেকে কি না করা, গ্রহণ না করা। এই জায়গায় আপনাদেরকে একটা ঘটনা শোনাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক ব্যক্তি ছিল যার নাম বালআম ইবনে বাউর। নাম কি? বালআম ইবনে বাউর। এই ব্যক্তি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কি করে নেয়, কবুল করে নেয়। এদেরকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। তো এই বালআম ইবনে বাউর এই ব্যক্তি কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করত ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন, যুদ্ধ করার ঘোষণা করলেন। তো জালেম পক্ষ যারা আছে এরা সবাই এই বালআম ইবনে বাউরের কাছে আসে। আসার পরে বালআম ইবনে বাউরকে বলে, মুসা সে তো আল্লাহর নবী, অনেক শক্তিশালী মানুষ, তার বিশাল সৈন্যদল আছে। মুসা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা নিশ্চিত কি করবো? পরাজয় বরণ করবো, আমরা জিততে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাবো। বালআম তুমি যেহেতু মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেয়, তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আমাদের জন্য দোয়া করো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে আমাদের সাথে যুদ্ধে জয়লাভ না করে। মুস্তাজাবুদ দাওয়াত বালআম ইবনে বাউরের কাছে কার বিরুদ্ধে দোয়া করেছে? নবীর বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, তো এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত জ্ঞান বুদ্ধি তো কিছু আছে। সে বলল তিনি হচ্ছেন আল্লাহর নবী, আমি যদি তার বিরুদ্ধে কি করি, দোয়া করি, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু এই লোকগুলা খুব নাছোড়বান্দা, এরা বালআম ইবনে বাউরকে ছাড়ে না যে না আপনার দোয়া করতেই হবে। এক পর্যায়ে তাদের পীড়াপিড়ি সহ্য করতে না পেরে তিনি কি করলেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করলেন। বলেন নাউযুবিল্লাহ। কি দোয়া করলেন? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন যুদ্ধের মধ্যে জয়লাভ না করে। এবার বলেন তিনি যদিও মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। একজন নবীর বিরুদ্ধে আল্লাহ তাআলা কি তার দোয়া কবুল করবেন? কবুল করবেন না। আল্লাহ তাআলা এই ব্যক্তি সম্পর্কে পবিত্র কালাম মাজিদের মধ্যে আয়াত নাযিল করলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনান যার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অতঃপর সে আমার আয়াত থেকে কি হয়েছে? দূরে সরে গিয়েছে, ফলে শয়তান তার পিছু নিয়েছে এবং সে বিপদগামীদের পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম তাহলে এই আয়াত সমূহের মাধ্যমে তাকে উচ্চ মর্যাদার আসনে আমি তাকে আসীন করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। ওয়াত্তাবা হাওয়া, এবং সে তার নিজের কুল প্রবৃত্তির অনুসরণ করেছে। নিজের কুল প্রবৃত্তির অনুসরণ করে কার বিরুদ্ধে দোয়া করেছে? নবীর বিরুদ্ধে দোয়া করেছে। যার ফলে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির কি পরিণাম হয়েছে? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই কুকুরের ন্যায়, যার উপরে যদি তুমি বোঝা চাপিয়ে দাও তাহলে তার জিহ্বা বের হয়ে যায়, আবার যদি বোঝা না চাপিয়ে দিয়ে এভাবেও ছেড়ে দাও তাহলেও তার জিহ্বা বের হয়ে থাকে। কুকুর দেখবেন অধিকাংশ সময় তার জিহ্বাটা কি করে? বের করে রাখে। তো এই বালআম ইবনে বাউর সে নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে কুকুরের জিহ্বার মতো করে দিয়েছেন, জিহ্বাটাকে লম্বা করে গায়ে করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এটা কেন হয়েছে? কারণ সে হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কি করেছে? গ্রহণ করে নিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদের কাছে হেদায়েত নিয়ে এসেছে। রমজান যাওয়ার পরবর্তীতে আমরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কি করবো না? গ্রহণ করবো না, আমরা হেদায়েতের উপরে থাকবো। তাহলে এটা
হচ্ছে রমজান পরবর্তী 2 নাম্বার কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। 3 নম্বরে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান মাসে শয়তান কি ছিল? বন্দী ছিল। শয়তান বন্দী থাকার কারণে অনেকে আমল, আখলাক, ইবাদতগুলা ভালো মতো করতে পেরেছে। তো রমজান পরবর্তী, রমজান যখন শেষ হয়ে যায় তখন শয়তান তো আর কি থাকে না, বাধা থাকে না, শয়তান ছাড়া পেয়ে যায়। তো শয়তান ছাড়া পেয়ে গেলে যে আমলগুলা করা গেছে এগুলো যেন শয়তানের কারণে বঞ্চিত না হয়, এগুলো থেকে বিরত থাকা না হয়, এই জন্য শয়তান থেকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে তোমরা কি করো? গ্রহণ করো। শয়তান আমাদের শত্রু, শয়তানকে শত্রু হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ শয়তান তার দলবলকে, অর্থাৎ শয়তানের যারা অনুসারী, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, শয়তানি কাজের মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মেনে চলে না, সুদ ঘুষ খায়, এরা তো শয়তানি কাজ করে। এরা হচ্ছে শয়তানের দল। আর শয়তান তাদের দলবলকে ডাকে কোথায়? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে এই শয়তান তার দলবলকে জাহান্নামে বানাইতে পারে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শয়তান আমাদের চারদিক থেকে আমাদেরকে কি করে? ধোঁকা দেয়, চারদিক থেকে ধোঁকা দেয়। এটা শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাদেরকে, শয়তান বলতেছে, কুল্লা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ বলতেছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি আপনার বান্দাদের সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, ডাইনে থেকে ধোঁকা দেব, বামে থেকে ধোঁকা দেব। আল্লাহ শয়তান এরপরে বলেন, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আমার এই ধোঁকা দেওয়ার কারণে আপনার বান্দাদের অধিকাংশকেই পাবেন যারা কি করবে না? আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। আর হচ্ছেও তাই, আমরা অধিকাংশই শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আল্লাহ তাআলা শয়তানকে অনেক পাওয়ার দিয়েছেন। শয়তান আমাদের রক্ত চলাচলের জায়গা চলাচল করতে পারে, আমাদের রগ রেশায় কি করতে পারে? চলাচল করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অবস্থান করতেছিলেন। তো তার কিছু ভিডিও তার সাথে ছিল। এর মধ্যে একজন ছিলেন হযরত সাফিয়া বিনতে হুয়াই। তো সাফিয়া বিনতে হুয়াই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করতেছিলেন। একটা সময় তিনি বললেন যে আমি ঘরে চলে যাই। তখন আল্লাহ রাসূল বললেন যে দাঁড়াও, তুমি একা যাও না, আমিও তোমার সাথে যাব। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে কি করলেন? মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পর দেখলেন দুইজন সাহাবা আল্লাহর রাসূল এবং তার স্ত্রীকে কি করেছে? লক্ষ্য করেছে। লক্ষ্য করে এরা দুইজন খুব দ্রুত হাঁটা শুরু করেছে। আল্লাহ রাসূল বললেন, তাআলা, এই তোমরা দুইজন এদিকে আসো। ইন্নাহা সাফিয়াতু বিনতে হুয়াই উম্মুকুমা, এই হচ্ছে তোমাদের মা সাফিয়া বিনতে হুয়াই, আমার স্ত্রী। তখন ওই দুজন সাহাবী বলল, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানে তারা আশ্চর্য প্রকাশ করল, ইয়া আল্লাহর রাসূল, আপনি কি বলেন? আমরা কি আপনার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করতে পারি যে আপনি অন্য কোনো মহিলার সাথে নিয়ে দাঁড়ায় আছেন? আমরা তো কখনোই এটা কি করতে পারি না, সন্দেহ করি না, কখনো করবো না। আল্লাহ রাসূল তখন বললেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে কি করে? চলাচল করে। যদিও তোমরা আমি রাসূলের প্রতি খারাপ ধারণা করবা না, ভাব মনে করবা যে আমার কোন স্ত্রীর সাথে আমি আছি, কিন্তু এখান থেকে কিছু দূর যাওয়ার পর ঠিকই শয়তান তোমাদের মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিবে যে আল্লাহর রাসূল কি আসলেই তার স্ত্রীর সাথে ছিলেন নাকি অন্য কোনো মহিলার সাথে ছিলেন। নাউযুবিল্লাহ। শয়তান এই কুমন্ত্রণা তোমাদের মধ্যে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই শয়তান আমাদের সবার মধ্যেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আমাদের সকলের রক্ত চলাচলের
আপনার রক্ত চলাচলের জায়গাও আপনার শরীরে কি শয়তান চলাচল করে? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, আমার শরীরেও শয়তান চলাচল করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি করেন? হেফাজত করেন, যার কারণে আমি নিরাপদ থাকি। সম্মানিত হাজিরিন, এই শয়তান আমাদের চিরশত্রু। রমজান পরবর্তী সময়ে এই শয়তান থেকে আমাদেরকে কি থাকতে হবে? হেফাজতে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এটা হলো 3 নাম্বার কাজ। এরপরে আসেন রমজান পরবর্তী 4 নাম্বার কাজ, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন রমজান মাসে মসজিদের মধ্যে কি পরিমাণ মুসল্লি হয়। ফজরের নামাজেও প্রায় 20 থেকে 25 জন কি হয়? মুসল্লি হয়, বা আরো বেশি হয়। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, মোট সব নামাজে কি হয়? মুসল্লি বেশি হয়। কিন্তু রমজান মাস যখন চলে যায় তখন এই মুসল্লিদের দেখা পাওয়া যায় না। যেখানে রমজান মাসের ফজরের নামাজে 20-25 জন 30 জন মুসল্লি থাকে, রমজান পরবর্তী সময় দেখা যায় 6 জন 7 জন বা সর্বোচ্চ 8-10 জন কি মসজিদের মধ্যে আসে। বাকি সবাই ঘুমের মধ্যে বিভোর। তো রমজান মাসে আমরা যে নামাজ পড়েছি, নিয়মিত নামাজ পড়েছি, আমাদের সবার উচিত ছিল এই নামাজের উপর দৃঢ় প্রতিজ্ঞা করা যে রমজান মাসে যেভাবে ধারাবাহিক নামাজ পড়েছি, রমজান পার হওয়ার পর এই নামাজের ধারাবাহিকতা আমরা কি করব? রক্ষা করব। কারণ আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা নামাজ সমূহের কি করো? হেফাজত করো। আর বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। কিসের নামাজ? আসরের নামাজের হেফাজত। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এখানে সালাতুল উসতা দ্বারা আসরের নামাজ। সালাতুল উসতা দ্বারা কিসের নামাজ? আসরের নামাজ। দেখেন দৈনন্দিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর প্রথম নামাজটা হচ্ছে ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। 2 নম্বর নামাজ যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বরে ঈশা। তো এই 5টারে যদি 2 ভাগে ভাগ করি তাহলে মাঝখানের নামাজ কোনটা পড়ে? আসরের নামাজ পড়ে। এক সাইডে হচ্ছে ফজর আর যোহর, আর এক সাইডে মাগরিব আর ঈশা। মাঝখানে কোনটা থাকে? আসরের নামাজ। এই আসরের নামাজের বিশেষ গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, হাবিত আমালু, সে তার সকল আমলগুলো নষ্ট করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের কথা আপনারা শুনেছেন, যে কাফেররা, ইহুদিরা মদিনার মধ্যে আক্রমণ করেছিল। যে মদিনাকে রক্ষা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বিশাল গর্ত খনন করেছেন। এই গর্তের আরবিতে বলা হয় কি? খন্দক। এই গর্ত খনন করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আসরের নামাজ কাজা হয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাফেরদেরকে, ইহুদিদেরকে লানত করেছেন। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত কাফেরদের উপর লানত বর্ষিত হোক। আল্লাহ তাআলা তাদের কবরকে আগুনে পরিপূর্ণ করে দিক, যারা আমাদেরকে সালাতুল উসতা অর্থাৎ আসরের নামাজ থেকে আমাদেরকে কি করেছে? বিরত রেখেছে। তাহলে বোঝা গেল এই আসরের নামাজের কি আছে? অনেক গুরুত্ব আছে। কারণ ওই সময়টা হচ্ছে গফলতের সময়, উদাসীনতার সময়। যোহরের পরে খাবার দাবার খাওয়ার পর মানুষের শরীর যখন কিছুটা ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ কি করে? বিশ্রাম করে। আর এই বিশ্রাম করতে গিয়ে আসরের নামাজ অনেকেরই ছুটে যায়। তো আসরের নামাজ যাতে না ছুটে গফলতের কারণে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আসর নামাজকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সময় তোমরা কি করো? হেফাজত করো। ওয়াস সালাতুল উসতা, এবং আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন আসরের নামাজের তোমরা কি করো? হেফাজত করো। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করব, নামাজের হেফাজত করব। এটা হচ্ছে রমজান পরবর্তী 4 নাম্বার কাজ, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা। এবার আসলে সম্মানিত হাজির, 5 নাম্বার কাজ, কোরআনকে পরিত্যাগ না করা। কোরআন পরিত্যাগ না করা। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। তো রমজান মাসে আমরা সবাই কম বেশি কি করেছি? কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। রমজান মাস যখন চলে গেল তখন আমাদের থেকে কোরআনের তেলাওয়াতও চলে গেল।
এই কোরআন তেলাওয়াতকে ছাড়া যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআনকে পরিত্যাগ করা যাবে না, কোরআনকে ছাড়া যাবে না। কোরআনকে যদি আমরা ছেড়ে দিই, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে অভিযোগ করবেন। ফাকাল রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন, হে রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত, আমার এই জাতি কোরআনকে এরা খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। কোরআনকে তারা তাদের জীবনে কি করে নাই? বাস্তবায়ন করে নাই। সম্মানিত হাজিরিন, কোরআনকে পরিত্যাগ না করা, কোরআনকে আঁকড়ে ধরার মানে এই না যে শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনকে আঁকড়ে ধরার মানে এই না শুধু আপনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআনকে আঁকড়ে ধরার মানে হলো আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের যে বিধিবিধান আছে এগুলোকে কি করা? বাস্তবায়ন করা। কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়ন করা। আজকে আমাদের আফসোস, 90% মুসলমানদের দেশে কোরআনের কোন বিধান আমরা কি করতে পারি না? রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারি না। কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিকগুলো বলে যে বাংলাদেশে নাকি কি করা যাবে না? শরিয়া আইন কায়েম করা যাবে না, রাষ্ট্রীয়ভাবে কোরআনী বিধানগুলা চালু করা যাবে না। কেন যাবে না? তাহলে 90% মুসলমানদের দেশে এত মুসলমান থেকে আমরা কি করলাম? কেমন মুসলমান আমরা? 90% মুসলমান যদি চাই কোরআনের সংবিধান হবে, কোরআন অনুযায়ী সংবিধান বাস্তবায়ন হবে, তাহলে কেন হবে না? আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। 90% মুসলমান আমরা ঠিক, কিন্তু কোরআন সংবিধানের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত হাজিরিন, কোরআন অনুযায়ী যদি সংবিধান হয় তাহলে সবাই তার ন্যায্য অধিকার পাবে, সবাই তার ন্যায্য অধিকার পাবে। সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম হবে, সমাজের মধ্যে শান্তি কি হবে? বইবে। কিন্তু আমরা কি করি না? কোরআনের শাসন চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাহলে 5 নাম্বার যে কথাটা বললাম সেটা হচ্ছে কোরআনকে পরিত্যাগ না করা। এরপরে 6 নম্বরে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। রমজান পরবর্তী 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহাতগুলা পাঠ করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? অনেক ফায়দা। এর মধ্যে একটা ফায়দা বলি, আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের অন্য আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, ফেরেশতাদের সামনে গর্ব করে আমাদের নাম বলবেন যে আমার ওই যে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ নামক একটা দেশ আছে, ওই দেশের চাঁদপুর জেলার অমুক জায়গার আমার অমুক বান্দা আমার জিকির করছে। আয় ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমিও তার নাম স্মরণ করলাম, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে কি করো? ভালোবাসো। আল্লাহ তাআলা এভাবে কি করেন? ঘোষণা করে দেন। তো এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? এই জন্য বেশি বেশি কি করা? আল্লাহ তাআলা জিকির করা। এটা হচ্ছে 6 নাম্বার কাজ। 7 নম্বরে সত্যবাদীদের সংস্রব অবলম্বন করা। কাদের সংস্রব অবলম্বন করা? সত্যবাদীদের সাথে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকতে বলা হয়েছে। আর একটা প্রবাদ বাক্য আছে না, কি জানি প্রবাদ বাক্যটা? ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। আপনি যখন একজন ভালো মানুষের সাথে থাকবেন, ওই ভালো মানুষের গুণগুলো আপনার মধ্যে আসবে। একজন সত্যবাদী মানুষের সাথে যখন থাকবেন, ওই সত্যবাদী মানুষের গুণগুলো আপনার মধ্যে আসবে। আর যদি আপনি কোনো বদ লোকের সাথে থাকেন, খারাপ লোকের সাথে থাকেন, কোন মিথ্যাবাদীর সাথে থাকেন, তাহলে তার ওই খারাপ গুণগুলো আপনার মধ্যে প্রভাবিত করবে। এই জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে, সৎ মানুষের সাথে থাকতে হবে, যারা সত্যবাদী তাদের সাথে থাকতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়।
সম্মানিত হাজিরিন, তাহলে রমজান পরবর্তী 7 নম্বর কাজ হচ্ছে সত্যবাদীদের সঙ্গে থাকা। এরপরে রমজান পরবর্তী 8 নম্বর কাজ হচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখা। এটা সম্পর্কে এর আগেও বলেছি, ঈদের সময় বলেছি। শাওয়াল মাসের 6টা রোজা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে অনেকে রেখে ফেলেছে, অনেকে আবার রাখতেছে, আবার কেউ হয়তো সামনে রাখার নিয়ত করেছে। আজকে হয়তো সম্ভবত শাওয়ালের 14 তারিখ, যারা আমরা রোজাগুলো রাখি নাই, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের 1 মাস রোজা রাখলো, রাখার পরে এই শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহরি কুল্লি, সে যেন পুরো বছর নফল রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটা কি আমল, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। তাহলে রমজান পরবর্তী কয়টা আমলের কথা বললাম? 8টা। সংক্ষেপে আবার বলে ফেলি। 1 নাম্বার, আমলগুলোকে নষ্ট না করা। 2 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় গোমরাহি বা পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার, নামাজ ছাড়ার প্রতিজ্ঞা, মানে নামাজকে ধরার প্রতিজ্ঞা করা। 5 নাম্বার, কোরআনকে পরিত্যাগ না করা। 6 নাম্বার, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। 7 নাম্বার, সৎ লোকদের সত্যবাদীদের সংস্রব গ্রহণ করা। 8 নাম্বারে শাওয়ালের 6টা রোজা রাখা। তো সংক্ষেপে যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কওলাল জুমা আদায় করেন।